এর হচ্ছে এই লাইন চার্ট। আচ্ছা ঠিক আছে। দেখো বহুপদী ও বহুপদী সমীকরণ প্রথম শর্ত তোমাকে এখান থেকে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সমীকরণ গঠন চিন্তা করো। সমীকরণ গঠন 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 আমি সমীকরণ লিখে দিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমার মন চাইছে আমি এখান থেকে a দ্বারা ভাগ করব। তো যদি a দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি এটা কি থাকে x স্কয়ার, এখানে বলতে পারি b বাই a x প্লাস কি থাকে c বাই a ইকুয়াল টু 0। এটাকে আমি সমীকরণ নাম্বার 1 ধরে নিলাম। এবার এই সমীকরণটাকে আমি ধরে নিলাম ধরে ধরে মূলদ্বয় আলফা ও বিটা। তার মানে মূল মানে কনসেপ্টটা কেমন থাকছে? মূল মানে কনসেপ্ট হচ্ছে x এর একটা মান আলফা, x এর আরেকটা মান কি থাকছে? আরেকটা মান থাকছে বিটা। তাই আমি বলতে পারি x আলফা 0, এটা থাকে x বিটা থাকছে 0। তো এবার যদি আমি মূলদ্বয়কে গুণ করি তাহলে বলতে পারি x আলফা x বিটা 0। যদি গুণ করে ফেলি তাহলে বলতে পারি x স্কয়ার বিটা x মাইনাস আলফা x প্লাস এর আলফা বিটা 0। পরবর্তী লাইনে বলতে পারি x স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমি x কমন নিই সেটা বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস এর আলফা বিটা 0। এটা আমি বলে দিলাম এটা আমার 2 নং সমীকরণ। এখন সমীকরণ নাম্বার 1 আর সমীকরণ নাম্বার 2 এর যদি তুলনা করি 1 আর 2 তুলনা করে বলতে পারি x স্কয়ার বা আর এখান থেকে বলতে পারি যে আলফা বিটা, তার মানে বলতে পারি আলফা প্লাস বিটা এর সামনে একটা মাইনাস আছে, এর সামনে একটা মাইনাস। আর এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে আছে কি b বাই a। কত লাইন লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থাকছে মাইনাসের b বাই a। আর এখান থেকে লিখতে পারি আলফা বিটা ইকুয়াল টু c বাই a। বাদ দাও।